আমরা তো এতদিন জেনে এসেছি যে ইংরেজি অ্যালফাবেটে 26টি লেটার্স রয়েছে, তো 26টির পরেও একটি লেটার আছে। তো তোমরা কি জানো সেটি কি? চলো একটু হিন্টস দেওয়া যাক, তোমরা গেস করার চেষ্টা করো। লেটারটি একটি অদ্ভুত আকারের, এটি কোনো বর্ণও নয়, আবার কোনো প্রতীক চিহ্নও নয়। এটার মধ্যে একটা হোয়ার্লিং মোশন রয়েছে, অর্থাৎ একটা ঘূর্ণায়মান মোশন রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। তোমরা কিবোর্ডের ওপরের যে ফাংশনাল কি রয়েছে তার নিচে যে নিউমারিক নাম্বারসগুলো রয়েছে তার মধ্যে 7-এর সঙ্গে এই লেটারটি দেখতে পাবে। তোমরা সবাই দেখেছো, অথচ হয়তো তোমরা অনেকে লক্ষ্য করোনি। দ্য সাইন অ্যান্ড, এবং এটাকে আমরা ampersand বলে থাকি। আর সাইলেন্স থাকে, তো সেই কারণে উচ্চারণটা হয় ampersand। এটি একটি লোগোগ্রাম, এটা রিপ্রেজেন্ট করে অ্যান্ড এই কনজাংশনটিকে। ল্যাটিন ই টি এই দুটি লেটার্স যুক্ত হয়ে, যাকে ইংরেজিতে বলা হয় লিগেচার, একটি ল্যাটিন স্ক্রিপ্টের সৃষ্টি করেছে। এর ইতিহাস আমরা একটু জেনে নিই। প্রথম শতাব্দীতে রোমান স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ কার্সিভ রাইটিংয়ের ক্ষেত্রে এর ব্যবহার খুব দেখা যায়। অনেক সময় কিছু এক্সাম্পল দেওয়ার পরে লেখা থাকে ইটিসি। এই ইটি এর অর্থ অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড সি। উইলিয়াম শেক্সপিয়ারের রচনায় আমরা এই ডায়লগটি দেখতে পাই, এট টু ব্রুটে, এট টু ইটি, অর্থাৎ অ্যান্ড ইউ। অতীতে এবিসিডি রাইমের শেষ ফ্রেজটি ছিল অ্যান্ড পারসে অ্যান্ড। এই পারসে এর অর্থ হচ্ছে বাই ইটসেলফ। XYZ এর পরে যে অ্যান্ড পারসে অ্যান্ড, এটাই স্লার্ড হতে হতে, অর্থাৎ এটা অপভ্রংশ ঘটতে ঘটতে শেষে আমরা এই শব্দটি পেয়ে যাই ampersand। Stay tuned with me. Thank you.